ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। টেকপরিট ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সাদর আমন্ত্রণ। আমার আজকের এই ভিডিও টিউটোরিয়ালটিতে আপনাদের জন্য রয়েছে স্কুল ও কলেজে পরিচ্ছন্নতা কর্মী ও সহায়ক আয়া ও নৈশপ্রহরী পদে লিখিত পরীক্ষার বিষয়াবলী এবং প্রশ্নের ধরন কীরূপ হবে এই বিষয়ের উপর থাকছে আজকের এই ভিডিওটি। শুরুর পূর্বে আরও একটি বিষয় বলছি, আপনারা অবগত আছেন যে স্কুল এবং কলেজ পর্যায়ের ম্যানেজিং কমিটি অর গভর্নিং বডি কর্তৃক যেসব নিয়োগগুলো হয়ে থাকে তন্মধ্যে অফিস সহকারী, ল্যাব সহকারী এবং চতুর্থ শ্রেণীর কর্মচারী পদে এখানে যে পদগুলো দেখতে পাচ্ছেন এই সব পদগুলো সাধারণত ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডি দিয়ে থাকে। তাছাড়া দিয়ে থাকে সহকারী প্রধান শিক্ষক, প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল। তো এই হচ্ছে গভর্নিং বডি এবং ম্যানেজিং কমিটি, অর্থাৎ এই পদগুলোতে নিয়োগ দেওয়া থাকে। আর এই নিয়োগের ক্ষেত্রে অর্থাৎ চতুর্থ শ্রেণীর কর্মচারী নিয়োগের ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো আপনি পড়ে আসলে আপনি ভালো ফলাফল করতে পারবেন সেই বিষয়গুলো আমি দেখাবো এবং দেখাবো প্রশ্নের ধরন, প্রশ্নটা কীরূপ হয়, কেমন হয়। তো চলুন আমরা জানবো এখন বিস্তারিত। তো এখানে দেখুন বিষয়াবলী এবং মানবন্টন, বাংলাদেশের ইতিহাস, মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা, এর উপরে থাকবে 5। তারপর এগুলি এক কথায় প্রশ্নের উত্তর থাকবে, এক কথায়, শুধু এক কথায় উত্তর দেবেন। আমি আসতেছি তারপরেই বুঝতে পারবেন। ভাষাজ্ঞান মানে হচ্ছে বাংলা এবং ইংরাজি। বাংলা ইংরাজির উপর আপনাকে কিছু বাক্য তৈরি করতে বাংলার দেবে, আর ইংরাজিতে হয়তো বা কিছু ট্রান্সলেশন অথবা আপনার নিজ সম্পর্কে অথবা আপনার ঠিক ইংরেজি দিয়ে আপনার ঠিকানা এরূপ আসতে পারে। মানসিক দক্ষতা, সাধারণ গাণিতিক যুক্তি, অর্থাৎ আপনি গণিতের উপরে কতটুক আপনার দক্ষতা রয়েছে এর উপর ভিত্তি করে, যেমন যোগ বিয়োগ গুণ ভাগ দশমিকের ক্ষেত্রফলের অঙ্ক, তারপর এই জাতীয় অঙ্কগুলো সাধারণত দিয়ে থাকবে। নিজ দেশ বলতে আপনার দেশ, জেলা আপনার জেলা, পরিবার, সমাজ, সংস্কৃতি, পদের দায়িত্ব, কর্তব্য। নিজ দেশ সম্পর্কে আপনি কিছু জানা থাকলে হয়তো এই ধরনের প্রশ্নগুলো আপনাকে দিবে যে 5টি বাক্য লিখুন আপনার দেশ সম্পর্কে। জেলা সম্পর্কে বলবে যে আপনি 5টি অথবা 10টি বাক্য লিখুন। পরিবার সম্পর্কে পরিজনের মধ্যে আপনি কাকে বেশি ভালোবাসেন, আপনাকে কে বেশি শ্রদ্ধা করছে এবং আপনার শীর্ষস্থানে আপনাকে নিয়ে গেছে, এই জাতীয় বিষয়ের উপর আপনাকে বাক্য তৈরি করতে বলবে। সমাজ ও সংস্কৃতির উপরে কিছু কিছু কালচার রয়েছে সেগুলি থেকেও দিবে। পদের দায়িত্ব কর্তব্য, এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, এটি থেকেও আপনাকে দেবে লেখার জন্য। এটা থাকবে 5। তো এখানে সবটি মোট 4টা বিষয় রয়েছে, 4টা বিষয়ে মান বন্টনে আছে 5 5 5 5। তো এই গেল আমার বিষয়ে বলি। এবার আসবো আমি প্রশ্নের ধরন। দেখুন নিয়োগ পরীক্ষার প্রশ্নের নমুনা ঠিক এরূপ থাকবে। দেখুন ক বিভাগে থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন, যেমন এখানে রয়েছে মুজিবনগরের সরকার কোথায় গঠিত হয়, বঙ্গমাতার নাম কি, বাংলাদেশ জাতীয় স্মৃতিসৌধ কোথায় অবস্থিত, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কবে কোথায় জন্মগ্রহণ করেন, 2 জন বীর শ্রেষ্ঠের নাম লিখুন। তারপর রণসঙ্গীত কবিতার কবির নাম সহ প্রথম 8 লাইন মুখস্থ লিখুন। তারপর ইংরেজিতে আপনার ঠিকানা লিখুন। গুণ করুন। একটি ঘরের ইটের দৈর্ঘ্য 8 সেন্টিমিটার, প্রস্থ 6 সেন্টিমিটার, উচ্চতা 3.5 সেন্টিমিটার হলে এর আয়তন কত, এটা করতে বলবে, আপনি করবেন। তারপরে আসবে ঘ বিভাগ, নিরাপত্তা কর্মী পদের 5টি দায়িত্ব কর্তব্য লিখুন। আমি এখানে নিরাপত্তা দিছি যেহেতু ফার্স্ট প্রশ্ন দিয়ে শুরু। অভিষয়ক আসতে পারে, অভিষয়ক অথবা নৈশপ্রহরী অথবা আয়া পদের এরকমই 5টি দায়িত্ব কর্তব্য আসতে পারে, এটা আপনারা বুঝে নেবেন। বাংলাদেশের জাতীয় মাছ, গাছ ও জাতীয় মাছ কি লিখুন। তারপর নিজ জেলা সম্পর্কে 5টি বাক্য লিখুন। তাহলে এই হচ্ছে আপনার প্রশ্নের নমুনা বা ধরন। তো আশা করি আপনারা আরও বিষয়গুলো সুন্দর করে নেবেন এবং এর অনুরূপ আরও বেশ কিছু প্রশ্ন নিজেরাও তৈরি করে পরীক্ষার সম্মুখীন হবেন এবং পরীক্ষায় ইনশাল্লাহ অ্যাটেন্ড করবেন। আশা করি আপনারা একটি ভালো ফলাফল অর্জন করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও ডিটেল। তো আজকের মতো ভিডিওটি এখানে রাখছি।